হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 1 ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের লেটার রাইটিং টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 15 নম্বরের লেটার রাইটিং থাকবে, আর আজকের ক্লাসে তোমরা যেগুলো পেতে চলেছো 2019 সাল থেকে 2021 সাল, অর্থাৎ 2019, 2020 এবং 2021 সাল, এই 3 বছরে পরীক্ষায় যেসব লেটার রাইটিং এসে গিয়েছে তার অ্যান্সার তোমরা পেতে চলেছো। অর্থাৎ 6টা লেটার রাইটিংয়ের অ্যান্সার পেতে চলেছো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন থেকে, এবং আরও 4টে গুরুত্বপূর্ণ লেটার রাইটিংয়ের অ্যান্সার যেগুলো পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ 10টা লেটার রাইটিংয়ের অ্যান্সার তোমরা আজকের এই একটা ক্লাসের মাধ্যমেই তোমরা পেতে চলেছো। তাই তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও এগুলো দেখে নিতে পারে। চলো, 2021 সালে প্রথমেই যে প্রশ্নটা এসেছিল তোমরা দেখো। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ একটা ভিডিওর মধ্যেই 10টা লেটার রাইটিংয়ের কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের দেওয়া হচ্ছে। দেখো, 2021 সালের প্রশ্নে তোমরা দেখতে পাবে যে একটা রাইট এ লেটার টু ইয়োর গ্র্যান্ডফাদার হু ইজ এ রিটায়ার্ড টিচার ডিসকাসিং দ্য ডিফিকাল্টিস অফ দ্য ফেসিং ইন অনলাইন এডুকেশান। অনলাইন এডুকেশানের যে ডিফিকাল্টিস আছে, যে সমস্যা আছে, সেই বিষয়ে দাদুকে হচ্ছে চিঠি লেখা। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দেখো এখানে অ্যান্সারটা তোমাদের রেডি করে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বর অ্যান্সার তোমরা এটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে বলবো, দ্বিতীয় যে প্রশ্ন আছে না, দ্বিতীয় প্রশ্ন আলোচনা করার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে লেটার রাইটিংয়ের এক নিয়ম আছে। ঠিক আছে, সেই নিয়মটা কিন্তু একদম শেষে তোমাদের আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে তোমরা লেটার রাইটিংয়ের নিয়ম দেখতে পাচ্ছ, ফর্মাল লেটার রাইটিং, এইগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো ফর্মাল লেটার রাইটিং, এগুলো বেঙ্গলিতেও লেখা আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো ফর্মাল লেটার রাইটিংয়ের পরেই আছে ইনফর্মাল লেটার রাইটিং। দেখো ফর্মাল লেটার রাইটিং মানে আনুষ্ঠানিক যেসব চিঠি হয়, যেমন প্রথমে লিখতে হবে নিজের ঠিকানা, আপনার নাম এবং ঠিকানা ওপরের পৃষ্ঠার বাম কোণে থাকা উচিত, তারিখ পৃষ্ঠার বাম পাশে আপনার ঠিকানা নিচে লিখতে হবে। ঠিক আছে, প্রাপকের ঠিকানা, যে পাচ্ছে চিঠিটা তার ঠিকানা, এইগুলো একটু তোমরা মানে স্ক্রিনশট করে নাও। লেটার রাইটিংয়ের নিয়মগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর গুরুত্বপূর্ণ তো 10টা প্রশ্ন আলোচনা করব, তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। ইংলিশ সাবজেক্টেরও স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই ইংলিশ সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল নিতে চেয়েছিলে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চেয়েছিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের বিগত বছরগুলির মতো এবছরেও স্টাডি মেটেরিয়ালটার প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। তোমরা পিডিএফটা যারা নিতে চাইছো তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। বাকি আরও যে 9টা অ্যান্সার আছে সেই 9টা অ্যান্সার তোমরা দেখে নাও। এই পিডিএফ মানে কি, এই যে ভিডিও আলোচনা করা হচ্ছে এই পিডিএফই তোমরা পাবে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের ওপরে তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, এরর কারেকশান, প্রত্যেকটা টপিকের ওপরে সেক্ষেত্রে তোমরা পাবে। দ্বিতীয় কোয়েশ্চেন 2021 সালে যেটা ছিল, দেখো দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা দেখে নাও। দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আর তারপরে 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্নটা যেটা আছে এটা 2020 সালে পরীক্ষায় এসেছিল। দেখো 2020 সালে পরীক্ষায় এসেছিল। এখানে প্যান্ডেমিক চলাকালীন যে গৃহ চিকিৎসকের পরামর্শ সেটা নিয়ে একটা লেটার লিখতে বলা হয়েছিল। দেখো এখানেও তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে এগুলোকে প্র্যাকটিস করো। তারপর দেখো 4 নম্বর যে প্রশ্নটা আছে, 4 নম্বর যে প্রশ্নটা আছে এটাও তোমাদের কিন্তু 2020 সালে এসেছিল। এখানে লেখা আছে 2020 সালে, আর প্রত্যেকটা তোমাদের প্রশ্নগুলো বেঙ্গলিতে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো 2020 সালে এই কোয়েশ্চেনটাও ছিল তোমাদের, দেখতেই পাচ্ছ। এখানে ডেটগুলো, এখানে অর্ডার নেম, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে আর কি। ঠিক আছে, নিজেদের মতো এগুলো বসিয়ে নিতে হবে। দেখো এখানে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে, খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরে যে প্রশ্নটা আছে এটা তোমাদের কত সালে এসেছিল? 5 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেটা এসেছিল তোমাদের দেখো 2019 সালে এসেছিল। ঠিক আছে, চাকরির অভিনন্দন জানিয়ে বন্ধুকে হচ্ছে চিঠি। ঠিক আছে, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ইউএসএ অর্থাৎ আমেরিকার অ্যাড্রেস দেওয়া আছে, এটা তোমরা চেঞ্জ করে তোমাদের লোকাল কিছু অ্যাড্রেস তোমরা সেখানে পুট করে দিতে পারো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে
সাজানো হয়েছে তোমাদের জন্য, এইভাবে তোমরা লিখে দেবে। দেখো সম্পূর্ণ বিষয়টা তোমরা দেখে নাও কীভাবে লেখা হয়েছে। তারপরে 6 নম্বরের যে প্রশ্নটা আছে, 6 নম্বরের প্রশ্নটাও তোমাদের 2019 সালে পরীক্ষা এসে গিয়েছে, ঠিক আছে। এখানে বার্ষিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেখানে দেখো প্রতিবেদনটা তোমরা দেখেই নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা যে প্রতিবেদনটা কিভাবে লেখা হয়েছে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপর এক্সট্রা কিছু আমি প্রশ্ন রেখেছি, যেমন এক্সট্রা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে, ঠিক আছে, যে রাইট এ লেটার টু ইয়োর বাদার অ্যাডভাইসিং হিম মানে রিড ডেইলি নিউজ পেপার, অর্থাৎ বাদারকে কি বলা হচ্ছে, ডেইলি নিউজ পেপার পড়ার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। সেখানে দেখো সেখানে অ্যান্সারটা কীভাবে লেখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখে নাও কীভাবে অ্যান্সারটা করা হয়েছে, এটা দেখতে পাচ্ছ। তার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন এক্সট্রা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ এগুলো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হার অ্যাবাউট এ মেমোরেবল ইনসিডেন্ট ইন ইয়োর লাইফ, অর্থাৎ তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা নিয়ে বন্ধুকে চিঠি লিখতে বলা হয়েছে, ঠিক আছে। আর এখানে প্রথমেই বলা হয়েছিল যে কি এখানে তোমাকে কি লিখতে হবে, এখানে তোমাকে কি নিজের মানে এখানে কি লিখতে হবে, এখানে তোমার কিন্তু ঠিকানা আরে লিখতে হবে, সেগুলো তোমরা জানো যেগুলো ছোটোবেলা থেকে লিখে আসছো তোমরা ঠিকানা, ঠিক আছে। আর নিচের দিকে কি লিখতে হবে, যাকে পাঠাচ্ছ তার ঠিকানাটা নিচের দিকে লিখতে হয়, ঠিক আছে। আর এখানে নিজের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ডেট এইগুলো লিখতে হয়। দেখো এখানে তোমরা চিঠিটা দেখতে পাচ্ছ যে লেটারটা তোমরা কিভাবে লিখবে। 3 নম্বর প্রশ্ন, ভ্রমণের মূল্য সম্পর্কে ছোট ভাইকে চিঠি, আর বন্ধুকে বললেও ছোট ভাইয়ের জায়গায় বন্ধু লিখে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে রাখবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, আসন্ন পরীক্ষার জন্য বন্ধুকে একটা চিঠি। আসন্ন পরীক্ষার যে প্রিপারেশান, যে পরীক্ষা আসছে তার জন্য প্রিপারেশান নিয়ে বন্ধুকে একটা চিঠি। দেখো অ্যান্সারটা দেখিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসে কি করা হলো, 10টা লেটার রাইটিং, মানে আজকের ক্লাসের 10টা গুরুত্বপূর্ণ লেটার রাইটিংয়ের অ্যান্সার তোমাদের কিন্তু দিয়ে দিলাম। আর আজকের ক্লাসটা থেকেই তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এই কোয়েশ্চেনের মধ্য থেকেই তোমরা 15 নম্বরের অ্যান্সার পরীক্ষায় করে আসতে পারবে। আর শেষে আরও একবার মনে করিয়ে দিই, যাদের তোমাদের স্টাডি মেটেরিয়ালটা প্রয়োজন বলে মনে করবে তোমরা, এই ধরনেরই স্টাডি মেটেরিয়াল, মানে এই স্টাডি মেটেরিয়ালই সেখানে সমস্ত আর কি বিষয়গুলো থাকছে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, এরর কারেকশান, ঠিক আছে, সব জিনিসগুলোই সেখানে থাকছে। তোমরা যারা নোটসটা স্টাডি মেটেরিয়ালটা কিনতে চাইছো, সংগ্রহ করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে সেক্ষেত্রে তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো।